হে গাইস, আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই ভিডিও। ডিম পছন্দ করে না এমন লোক হয়তো কমই আছে, তবে ডিম তরকারি পছন্দ করেন এরকম লোক সংখ্যা কি খুব একটা বেশি হবে? যাই হোক, ডিম দিয়ে একটি তরকারি রান্না করি যেটা কম বেশি সবার ভালো লাগবে। আজকে ডিম রান্না করার জন্য আমি ধুন্দুল ব্যবহার করছি। এখানে প্রায় 800 গ্রামের মতন ধুন্দুল রয়েছে, যা রান্নার শুরুতে একটু প্রসেস করে নিতে হবে। আমি ধুন্দুলগুলোকে কেটে টুকরো করে নিয়েছি এবং ধুয়ে নিয়েছি ভালোভাবে। এখন একটি বাটিতে আমি সামান্য পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি কাঁচামরিচ কুচি, ধনিয়া পাতা কুচি এবং সামান্য পরিমাণ লবণ। এখন এগুলোকে ভালোভাবে মাখিয়ে নিব। তারপর ডিম দিয়ে দিব, আবারও ভালোভাবে মাখিয়ে নিব। এবার একটি প্যান নিয়ে নিব, প্যানের পরিমাণ মতন তেল দিয়ে দিব। তেলটা গরম হয়ে আসলে এখন দিয়ে দিব ডিমটা রোল করে ভেজে নেব। আর ভাজার পরে প্রত্যেকটা ডিম আমি 2 টুকরো করে নেব। আর ডিমগুলো ভাজা হয়ে গেলে চলে যাব মূল রান্নায়। এখন দিয়ে দিচ্ছি পরিমাণ মতন তেলটা গরম হয়ে আসলে হাফ কাপের মতন পেঁয়াজ কুচি দিয়ে দেব। এখন পেঁয়াজটা ভেজে নেব। এরপর দিয়ে দেবো এক এক করে মশলাগুলো। দিয়ে দিচ্ছি 1 চামচ হলুদ গুঁড়া, 1 চামচ মরিচ গুঁড়া, 1 চামচ ধনিয়া গুঁড়া, দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা 1 চামচ। এখন সবগুলো ভালোভাবে কষিয়ে নেব। একটু পানি অ্যাড করে ভালো করে কষিয়ে নেব। এখন দেখতেই পাচ্ছেন ভালোভাবে কষানো হয়ে গেছে। এখন এর মধ্যে দিয়ে দিব ধুন্দুলগুলো মশলার সাথে ভালোভাবে মিশিয়ে নিতে হবে। এখন ঢাকনা দিয়ে ঢেকে চুলার আঁচ মিডিয়াম রেখে রান্না করে নিতে হবে। ধুন্দুল থেকে কিছুটা পানি বের হওয়ার আগ পর্যন্ত একটা পর্যায়ে দেখবেন কিছুটা পানি বের হয়ে আসবে। ওই অবস্থায় এর মধ্যে কিছুটা পানি দিয়ে দিব ঝোলের জন্য। আবার ঢেকে দিয়ে অপেক্ষা করব 80% সেদ্ধ হওয়ার পর্যন্ত। ধুন্দুল যখন মোটামুটি সেদ্ধ হয়ে আসবে তখন দিয়ে দিব ভেজে রাখা ডিম কিন্তু একটা পর্যায়ে ফুল উঠবে, ঝোল কিন্তু কিছুটা টেনে যাবে। 2 মিনিটের মতো রান্না করার পর দিয়ে দেবো ধনিয়া পাতা কুচি, সাথে কিছু আস্ত কাঁচামরিচ দিয়ে দেবো ফ্লেভারের জন্য। এরপর এটাকে আরও 2 মিনিটের মতো রান্না করে নামিয়ে ফেলবো। ব্যাস, রান্নাটা শেষ। রান্নাটার মধ্যে কিছুটা মিষ্টি ভাব থাকবে, ভাতের সাথে খেতে কোনো অংশে খারাপ লাগবে না। আজকের ভিডিও এই পর্যন্ত, দেখা হবে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফেজ।